যেটা বলে গাছ বেশি বাড়ার আগে আগা ভেঙে দিতে হবে। আমরা কাউকে ভয় পাই না, আমাদের নেতা কর্মীরাও কাউকে ভয় পায় না। অফিস করবা না, মিছিলে যাবা না, কিন্তু তাদেরকে একটা কথা বলতে চাই, তাদের চেয়ে বড় বড় মুতা মিয়াগো হুমকিতেও আমরা কিন্তু আওয়ামী লীগের পুরোটা সময় রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে এই স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এমন কোন ফ্যাসিস্ট স্বৈরাচার নাই যারা আমাদের অগ্রযাত্রাকে ঠেকাতে পারে। আমরা রক্ত দিতে চাই না, আমরা সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ এলাকায় প্রতিষ্ঠিত করতে চাই। সেই কারণে অন্যান্য রাজনৈতিক দল এবং সংগঠনের নেতা কর্মীদের আমাদের প্রতি আহ্বান, আমরা এলাকার পরিবেশ শান্তিপূর্ণ রাখতে চাই, আমরা এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে চাই না। আমাদের এই অবস্থানকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা চাই রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও যার যেই দল ভালো লাগে সে সেই দল করবে, যে যেই নেতা রাজনীতি করবে সেই নেতার স্লোগান দিবে, মিছিল করবে, মিটিং করবে, কিন্তু কেউ হারামগিরি দেখাতে গিয়ে কারো মিছিল মিটিং এ প্রোগ্রামে বাধা দিবেন না। পরিষ্কার কথা, আমরা সব রাজনৈতিক দল, এইখানে বিএনপি আছে, জামাত আছে, ইসলামী আন্দোলন আছে, 4-5টা দলের লোকেরাই সক্রিয়, কিংবা বিভিন্ন বাজারের সমিতি আছে, ব্যবসায়ীদের সমিতি, এরকম যত সংগঠন আছে, আমাদের একটা সংগঠন আলাদা থাকবে, রাজনৈতিক মত থাকবে, কিন্তু এলাকার স্বার্থে, বাজারের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা একসাথে বসে কথা বলবো, আলাপ আলোচনা করব। আর যারা অসামাজিক ভাবে, যারা একাই মাতব্বরি করতে চাইবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, মানুষকে হেনস্থা করবে, হয়রানি করবে, বাকি সবাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। দেখবেন আওয়ামী লীগের মতো লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আপনাদের ছেলে হিসেবে এইটুকু বলতে চাই, এলাকায় একটা শান্তিপূর্ণ একটা নতুন ধারার রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে কোনো মারামারি, হানাহানি, দখলবাজি, চাঁদাবাজি, ধান্দাবাজি থাকবে না। আপনারা যদি আমাদের সাথে থাকেন, ইনশাল্লাহ আমরা সেই পরিবেশ এলাকায় তৈরি করব। আপনাদের আমাদের পাশে থাকতে হবে, সমর্থন দিতে হবে, তবেই এই পরিবর্তন সম্ভব। ধন্যবাদ। বেশি কথা বললাম না, গলা বসে গেছে, অনেকদিন ধরে